বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে মুসলমানদের উৎকৃষ্ট সম্পদ হিসেবে গণ্য হবে ছাগল, ভেড়া, যেগুলোকে নিয়ে সে পাহাড়ের চূড়ায় বা বৃষ্টিবহুল এলাকায় চলে যাবে, যেন ফিতনা থেকে তার দিনকে অর্থাৎ ঈমানকে রক্ষা করতে পারে। বুখারী, নাসাঈ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি বকরী চড়াননি। এরপর সাহাবায়ে কেরামকে বললেন, আপনিও কি? তিনি বললেন, হ্যাঁ, আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের বকরী চড়িয়েছি। বুখারী, ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লোকদের মধ্যে উৎকৃষ্টতম জীবনের অধিকারী সেই ব্যক্তি যে আল্লাহর পথে ঘোড়ার লাগাম ধারণ করে তার পিঠে আরোহণ করে অভিযানরত থাকে। যেখানেই শত্রুর পদধ্বনি বা ভীতিপ্রদ শব্দ সে শুনতে পায়, সেদিকেই সে বিদ্যুৎ গতিতে চলে যায় এবং প্রত্যেক সম্ভাব্য রণক্ষেত্রে সে শাহাদাত বরণের আকাঙ্ক্ষায় থাকে। অথবা সে ব্যক্তি যে ছাগল, ভেড়া নিয়ে কোনো এক পাহাড়ের চূড়ায় বা উপত্যকাগুলোর কোনো এক উপত্যকায় বসবাস করে, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে এবং আমৃত্যু তার প্রতিপালকের ইবাদতে নিমগ্ন থাকে, আর লোকদের সাথে শুধু কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। মুসলিম, ইবনে মাজাহ। জনসাধারণের সাথে মেলামেশা করা, কোনো কল্যাণমূলক সভা সমিতি, সংগঠন ও জিকিরের মজলিসে তাদের সাথে উপবিষ্ট হওয়া, রোগী দেখা, জানাজা অংশগ্রহণ করা, অভাবগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা, অজ্ঞতদের সঠিক পথ নির্দেশনা দানে সহায়তা করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে বিরত থাকা, অন্যকে কষ্ট না দেওয়া, কষ্ট পেয়ে ধৈর্য ধারণ ইত্যাদি কল্যাণ কাজে সহায়তা করার ফজিলত প্রসঙ্গে হযরত ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করেছেন যে তোমরা পরস্পর নম্রতাশীল আচরণ করো, এমনকি কেউ কারো উপর গর্ব অহংকার করবে না এবং একজন অন্যজনের উপর সীমা লঙ্ঘন করবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দান সৎকার কারণে সম্পদ কমে না, কাউকে ক্ষমার দ্বারা আল্লাহর বান্দার মান মর্যাদা বৃদ্ধি করে। আর যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর বিনয়শীল আচরণ করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। মুসলিম, তিরমিজি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদিন তিনি কতিপয় বালকদের পাশ দিয়ে যাবার সময় তাদেরকে সালাম দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যবহার করতেন। বুখারী, মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, মদিনার কোনো এক কৃতদাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মদিনার যে কোনো স্থানে বাদীর মালিকের সাথে মীমাংসা করার জন্য নিয়ে যেত। বুখারী। হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, নবী